হাই এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? এমন বলছি যেন আমাকে সবাই চেনে। যাই হোক, যে জন্যে আজকে ভাবলাম ভিডিওটা করি, এই আমেরিকাতে একা থাকার উইদাউট ফ্যামিলির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার মতে, মানে একজন বাঙালির ভিউ পয়েন্ট থেকে বলছি, বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ফুড। হ্যাঁ, কেন কি খাবারটা তো নিজেকে বানাতে হয়। আর এখানকার খাবার সত্যি কথা বলতে ওই 1-2 দিন 3 দিন ভাল লাগে, বাট কন্টিনিউয়াসলি ভালো না। তো কালকে ডাল বানিয়েছিলাম, তো ডালটা কাল রাত্রে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, বাট থ্যাংক গড টেম্পারেচার কম আছে, কিছু হয়নি। ওটা আবার সকালবেলা উঠেই ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। তো আজকে ডিসাইড করেছি, এই যে প্যাকেটে এরকম পালং শাক পাওয়া যায়, তো ডাল আছে, আর এই পালং শাকটা বয়েল করে নেব। বয়েল করে একটু ওই আপনার ওই পিয়ালি যেরকম বলেছিল, ওই কী বলবো, গার্লিক রসুন একটু একটু কেটে একটু সর্ষের তেলের সাথে স্ম্যাশ করে একটা করে নেব, আর 2টো বয়েলড এগ আর একটু রাইস, তো হয়ে গেল লাঞ্চ। ঠিক আছে, নিয়ে এটা একটু বানিয়ে নিয়ে আপনাদের দেখাবো কীরকম হচ্ছে ব্যাপারটা। ভাবলাম ভিডিও করি, কি করব, সময় কাটছে না, এখন ঘন্টা দেড়েক খালি আছে, কোনো মিটিং ফিটিং নেই, তো লাঞ্চটাও বানিয়ে নিই, ভালো একটা ছোট্ট ভিডিও করি। এই যে বসিয়ে দিয়েছি, মিনিট 5 মতো ফুটোবো, তারপর ওটা ড্রেন করে হয়ে যাবে। আর কিচেনটা সত্যিই নোংরা হয়ে আছে, আপনারা দেখছেন নিশ্চয়ই। দেখুন, একটা বেনিফিট কি, আমার ওয়াইফ তো এখন নেই আমার সাথে, তাই খেঁচাবার লোক নেই, নোংরা থাক। তবে আমি পরিষ্কার করি, কিন্তু করি না যে তা নয়, করি। হ্যাঁ, সপ্তাহে 1 দিন করি, বলার তো কেউ নেই, এটাই তো সুবিধে। যাই হোক, এটা হয়ে যাবে, তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। আরে আমার এই ওভেনটা কিন্তু খুব পুরনো মডেল। এই জিনিসগুলো আপনাদের যে দেখাচ্ছি, এর পেছনে একটা কারণ আছে। একা থাকলে একটু কশাসলি থাকতে হয়। হ্যাঁ, তো এবার দেখুন, যখন ফ্যামিলি থাকতো আমার ফ্রিজ মানে কীরকমভাবে ভরা থাকতো, এখন কিছুই নেই বলতে পারেন। আরও একটা জিনিস, এই দেখুন, এইটুকু একটা টমেটো, হাফ টমেটো রাখা আছে, এইটুকু একটা পেঁয়াজ রাখা আছে, ছোট্ট ক্যাপসিকামের 4 ভাগ করেছি। হ্যাঁ, মানে কশাসলি জিনিসগুলোকে আমি চেষ্টা করি যাতে নষ্ট না হয়, নাহলে প্রচুর নষ্ট হয় জিনিস। আর এই সেই ডাল যেটা আপনাদের বলেছিলাম, সকালবেলায় ভুলে গেছি, এই রাত্রেবেলায় ঢুকোতে ভুলে গেছিলাম ফ্রিজে, নিয়ে আবার রেখে দিয়েছি। এই আমার একটু ফুলকপি পড়ে আছে, প্রচুর ডিম আছে, এই দেখুন ভরা আছে, 3 পিস টমেটো, এখানে পেঁয়াজ আছে। সেই আটলান্টার থেকে এই চকলেটগুলো এসছে, এগুলো অ্যাজ ইট ইজ পড়ে আছে, ফেলে দেবো। রিও নেই, তাই চকলেট খাওয়ার লোক নেই এখন। এই যে অ্যাপেল আছে, 2টো সসের বোতল, গ্রেপস, দুধের ডাব্বা, আর এইসব এই চাটনি আছে, আচার আছে। আচারটা খুব খাই, মানে 1 গাদা আচার আছে, দেখুন 2টো আচার দেখতে পাবেন। আর এটা আপনার এই সসটা, এই থাউজেন্ড আইল্যান্ড ড্রেসিং, এটা আমার খুব ভালো লাগে। এই সয়াবিনের সস আছে। এই যে শাকটা হয়ে গেছে, এটাকে ছেঁকে নিয়েছি, আর এই যে একটু রসুন কেটে নিয়েছি, সর্ষের তেল আছে, ব্যাস এটা একটু সর্ষের তেলে গরম করে ছোঁক দিয়ে দেবো শাকটা। এই যে রসুন আর সর্ষের তেল আর এই শাকটা দিয়ে একটু ভেজে নিলাম, ব্যাস। খেতে কিন্তু খারাপ লাগে না, এটা পিয়ালির থেকেই শিখেছি, অতটা ভালো পারি না, বাট কাজ চলে যাবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটি ডিমও আছে, কোথায় যাই, এই ডিম দেখা দে, এই তো দেখা দিয়েছে, ব্যাস। ডাল আছে, হয়ে গেল লাঞ্চ। দেখাবো লাঞ্চ যখন করব তখন দেখাবো। এই তো আমার লাঞ্চ রেডি, ভাত, শাক, আচার, ডিম, ডাল, যেরকম বলেছিলাম। চলুন আমি খেয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।